নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যা আমাদের সকলেরই জেনে রাখা উচিত। তো চলুন জেনে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট বিষয় সম্পর্কে। বন্ধুরা, আমাদের জীবনে এমন অনেক বিষয় আমরা দেখি, ওয়াচ করি, রিড করি, লেসন করি, বা এমন অনেক পরিস্থিতিও আসে বা এমন অনেক সিচুয়েশনও আসে যেগুলো আমরা দেখি, ওয়াচ করি, এগুলা থেকে শুনি, দেখি, এবং এগুলা থেকেই আমরা অনেক প্রতিক্রিয়া বা রিয়াকশন ব্যক্ত করি। অনেক সময় আমরা বুঝতে পারি যে কোন সিচুয়েশনে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয়। আবার অনেক সময় আমরা অনেকেই বুঝতে পারি না যে কোন সিচুয়েশনে কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয় বা কীরকম রিয়াকশন করতে হয়। তো আমরা যারা জানি কোন সিচুয়েশনে কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করতে হয়, সেটা অত্যন্ত ভালো আমাদের জন্য, আমরা যারা জানি। কিন্তু আমরা যারা জানি না, আমাদের সেটা জেনে রাখা ভালো বা জেনে রাখা উচিত। হ্যাঁ বন্ধুরা, উদাহরণস্বরূপ কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি। ধরুন, রাস্তায় কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ লোককে আপনি দেখতে পাচ্ছেন যে সে রাস্তাটা পার হতে পারছে না, বা কোনো অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারছে না। তখন যদি ওই ব্যক্তিটাকে আপনি দেখে হেয় করা শুরু করেন যে এই লোকটা তো হাঁটতে পারছে না, এই লোকটা এমন কেন করছে, এই লোকটা দাঁড়িয়ে কেন আছে, চলতে কেন পারছে না, ফিরতে কেন পারছে না, এরকম কথা যদি মনে মনে বলেন, তাহলে এটাকে বলা হয় অবহেলা করা, নেগলেক্ট করা, বা মানে হেয় করা বা গুরুত্ব না দেওয়া সেই বৃদ্ধ মহিলা বা পুরুষ বা অন্ধ ব্যক্তি যে রাস্তা পার হতে পারছে না। কিন্তু আপনি যদি এই সিচুয়েশনে এই নেগেটিভ রিয়াকশন বা এই নেগেটিভ কথা না বলে আপনি যদি পজিটিভ কথা বলেন যে এই ব্যক্তিটা রাস্তা পার হতে পারছে না, সেই অন্ধ মহিলা বা সেই বৃদ্ধ দাদু বা সেই অন্ধ ব্যক্তি পার হতে পারছে না, আমি ওই লোকটাকে গিয়ে বা ওই বৃদ্ধ মহিলা বা এই বৃদ্ধ দাদু বা অন্ধ ব্যক্তিকে গিয়ে রাস্তা পার করতে সহায়তা করি। নিশ্চয়ই ওনার আশীর্বাদ আমার উপরে প্রভাব ফেলবে এবং ওনার আশীর্বাদ লাগবে। আমি ওনাকে সহায়তা করি রাস্তা পার করে দিতে, এবং আপনি যদি এই কথাটা ভেবে সেই মানুষগুলোকে রাস্তা পার করে দিতে সহায়তা করেন, তখন আপনি সত্যিই ওনাদের আশীর্বাদ পাবেন। এবং এই সিচুয়েশানে এই রিয়াকশন বা কর্ম করাটা অত্যন্ত জরুরি, পজিটিভ রিয়াকশন বা কর্ম করাটা অত্যন্ত জরুরি বন্ধুরা। ধরুন, আরেকটা বিষয় উদাহরণস্বরূপ হিসেবে বলা যেতে পারে যে কোনো ব্যক্তি খুব অসুস্থ, আপনার পরিবারের কেউ হতে পারে বা আপনার কোনো আত্মীয় হতে পারে যে সে খুব অসুস্থ। তিনি কোনো মহিলা হতে পারেন, বৃদ্ধ মহিলা, কোনো বৃদ্ধ পুরুষ, বা ইয়াং কেউ হতে পারে, কোনো শিশু হতে পারে, কোনো আপনার আত্মীয় হতে পারে, সে যে কেউ হতে পারে, আপনার নিজের পরিবারেরও কেউ হতে পারে। সে যদি অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকে, উঠতে পারছে না, চলতে পারছে না, খেতে পারছে না, তাহলে অবশ্যই তাকে সহায়তা করা উচিত। তাকে হাত দিয়ে খাবার রান্না করে তাকে নিজের হাত দিয়ে আপনাকে খেতে দিতে হবে। আপনাকে চলতে ফিরতে ওকে সাহায্য করতে হবে। এই যে সাহায্য আপনি করছেন, এটা হলো গিয়ে পজিটিভ রিয়াকশান। এই সিচুয়েশানে আপনাকে পজিটিভ রিয়াকশান বা পজিটিভ প্রতিক্রিয়া ব্যক্ত করতে হবে। কিন্তু আপনি যদি সেই অসুস্থ ব্যক্তিকে দেখে মনে মনে বলেন যে না, আমি ওকে খাইয়ে কী করব, বা ও তো নিজে নিজে খেতে পারবে বা নিজে নিজে চলতে পারবে,
আমি আমার কাজে মনোযোগ দিই, আমি ওকে কোনো সহায়তা করব না। ও নিজে নিজে খেতে পারবে, নিজে নিজে উঠতে পারবে বা নিজে নিজেই সব কিছু করতে পারবে। সেই অসুস্থ থাকা ব্যক্তিটি যখন চলতে পারছে না, ফিরতে পারছে না বা খেতে পারছে না, তাকে দেখে যদি মনে মনে এ ধরনের নেগেটিভ রিয়েক্ট করা হয়, তাহলে সেটা হলো গিয়ে অবহেলা বা হেয় করা বা ইম্পর্টেন্ট বা গুরুত্ব না দেওয়া। তাই কোনো অসুস্থ ব্যক্তি যদি খেতে পারছে না, চলতে পারছে না, ফিরতে পারছে না, তাকে অবশ্যই সহায়তা করা উচিত। নিজের হাতে রান্না করে খাইয়ে দেওয়া, ঔষধটা একটু কাছে পৌঁছে দেওয়া, হাঁটতে চলতে ফিরতে সহায়তা করা, এগুলো আমাদের প্রত্যেকেরই করা উচিত এবং জানা উচিত। ধরুন কোনো মানুষ, আরেকটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরুন কোনো মানুষ পড়ে গেছে রাস্তায় হোঁচট খেয়ে বা চলতে চলতে হঠাৎ পড়ে গেছে। এখন আমরা যদি তাকে দেখে হেয় করি যে মা ও তো পড়ে গেছে, মা ও তো এভাবে হোঁচট খেয়ে কীভাবে পড়ে গেল, বা চলতে চলতে একটা মানুষ কীভাবে পড়ে যায়, এরকম যদি আমরা দেখে হেয় করি বা গুরুত্ব না দিই বা অবহেলা করি, তাহলে এই সিচুয়েশানে এই রিয়াকশানটা নেগেটিভ করা হলো। এটা একটা পরিস্থিতি। তো একজন মানুষ যখন হোঁচট খেয়ে পড়ে গেছে বা চলতে চলতে অনেক সময় পড়ে যাচ্ছে, নিশ্চয়ই তার কোনো বুঝতে হবে কোনো হয়তো অসুস্থতা আছে বা হতে পারে মানে এমন কোনো মানে মানসিক অবস্থা হয়েছে বা ঘুমাতে পারেনি বা এমন কিছু বিষয় আছে যার কারণে সে হোঁচট খেয়ে পড়ে গেছে। তো ওই সিচুয়েশানে যদি ওই ব্যক্তিটাকে আমরা উঠতে সাহায্য করি বা বলি যদি পড়ে গেছেন তো কী হয়েছে, নিশ্চয়ই আপনি উঠতে পারবেন, হ্যাঁ, এরকম যদি সাপোর্ট করি, আপনি উঠুন, দাঁড়ান, বা আমি আপনাকে কি উঠতে সহায়তা করব, এরকম বলে যদি আপনি বা আপনারা সহায়তা করেন, তখন গিয়ে সেই মানুষকে বা সেই পরিস্থিতিকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেই সিচুয়েশনকে বা পরিস্থিতিকে পজিটিভভাবে রিয়াকশন করা হচ্ছে। অবশ্যই আমাদের সেই সিচুয়েশন, পরিস্থিতিকে এবং রিয়াকশনকে এবং সেই ব্যক্তিকে অবশ্যই হেল্প করা উচিত, সাহায্য করা উচিত এবং সেই ব্যক্তির সাথে পজিটিভভাবে সেই ব্যক্তির সাথে রিয়্যাক্ট করা উচিত। কারণ আপনি যে সাহায্য করছেন, যে ব্যক্তিকে সাহায্য করছেন পথ চলতে, পথ পার করতে বা হোঁচট খেয়ে যে পড়ে যাচ্ছে বা অসুস্থ ব্যক্তিকে, হ্যাঁ, সেই ব্যক্তিকে যে আপনি সাহায্য করছেন, সেই ব্যক্তির সাহায্য করাও কিন্তু ইউনিভার্সের কাছে চলে যাচ্ছে ভাইব্রেশনস এবং ফ্রিকোয়েন্সির মাধ্যমে। আপনি যখন এরকম লাইফের কোনো একটা সিচুয়েশনে অসুস্থ হয়ে যাবেন বা এমন কিছু হবে যে খেতে পারছেন না বা চলতে পারছেন না, তখন আপনি যে সাহায্য করেছিলেন যে ব্যক্তিকে, হোঁচট খেয়ে পড়ে যাওয়া ব্যক্তিকে, অসুস্থ ব্যক্তিকে বা অন্ধ বৃদ্ধ মহিলা বা দাদুকে, সেই সাহায্যটা আপনার কাছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গুণ হয়ে ফেরত আসবে। হ্যাঁ বন্ধুরা, এবং আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনাকে কেউ না কেউ এসে সাহায্য করবে। সেটা আপনার নিজের মানুষ হোক, কোনো আত্মীয় হোক, কোনো ফ্রেন্ড হোক বা ভগবানের পাঠানো কোনো অ্যাঞ্জেল হোক বা ভগবানের পাঠানো কোনো পজিটিভ বা ইতিবাচক মানুষ হোক। তো আমাদের তাই উচিত সবাইকে সাহায্য করা, গুরুত্ব দেওয়া, ইম্পর্ট্যান্ট দেওয়া এবং প্রত্যেকটা পরিস্থিতি বা সিচুয়েশনে পজিটিভ রিয়্যাক্ট করা নিজের সাথে এবং অন্য ব্যক্তির সাথে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আপনাদের সাথে আমার এই আজকের আলোচনার বিষয় আপনাদের সাথে আমি করলাম। আপনাদের যদি আমার এই আজকের আলোচনার বিষয় ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশের
বেল আইকনে থাকা বাটনে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনাদের সবাইকে।